এই ভিডিওটা গত ৪ মাস আগের। এডিট করব বলে আসলে এডিট করাই হচ্ছিল না। সময়ই পাই নাই। পেন ড্রাইভের মধ্যে ছিল, চেক করতে যেয়ে দেখলাম ভিডিওর সব সিকোয়েন্স গুলো ওখানে। ঠাস করে পার করে নিয়ে আমি এডিট করা শুরু করে দিলাম। সেই ৪ মাস আগে জীবনে অনেক কিছুই ছিল। আজকে জীবনে অনেক কিছুই নাই। শুধু রয়ে গিয়েছে সেই ভিডিওর স্মৃতিগুলো। যাই হোক, আজকে দাওয়াত ছিল রাশেদা আন্টির বাসায়। আজকে মানে ওই দিনকার যেই দিন ছিল, সেই দিন রাশেদা আন্টির বাসায় দাওয়াত ছিল। যার জন্য করে আমি প্রীতি রিতাকে সকালবেলায় ফোন করে ডেকে নিয়েছি। ওরা আমার বাসায় চলে আসলো। যাই বললে তো আর যাওয়া না। ব্যক্তিগত কাজ থেকে শুরু করে বাণিজ্যিক কাজগুলো সব শেষ করার পরে ভাবলাম একটা লাইভ শেষ করে ফেলি। সেই মুহূর্তে অনেক থ্রি পিসের কালেকশন ছিল। আর এখন যেগুলো থ্রি পিস দেখতেছেন মোটামুটি সবগুলোই আমাদের সেল হয়ে গেছে অফলাইন অ্যান্ড অনলাইনে। লাইভ শেষ করতেই না করতে রিয়েলমি থেকে আমার কাছে কল করলো এবং তারা মান্থলি একটা রিপোর্ট চায় সেলের উপরে বা আশেপাশের সব দোকানের উপরে। সেটা আমি কথা বলতে বলতেই দিচ্ছিলাম। জীবন যুদ্ধে যারা সরাসরি ইনভলভ আসলে তারা চাইলেও সবকিছু শান্তি মতো করতে পারবে না। আমাকে যেমন সবসময় দৌড়াদৌড়ির উপর দিয়েই থাকতে হয় তেমনটা। বাসায় সব কাজগুলো শেষ করে লাইভ শেষ করে রিয়েলমিকে সব রিপোর্ট দিয়ে চলে আসলাম শোরুমে। শোরুমে এসে দেখলাম প্রান্ত এদিকে নাই, ওই শোরুমে অনেক নাই। তারপরে সবাইকে একটু দেখে টেখে চলে আসলাম। আর আমার শোরুমের লোকেশনটা আপনারা সবাই জান। এখানে একটু লোকেশনটা আমি অ্যাড করে দিলাম। এই যে ইসলামী ব্যাংকের নিচতলা রিয়েলমির শোরুম। রিতা আর প্রীতিকে দেখা যাচ্ছে ওরা একটু মডেলিং করতেছে। আশা করি আপনারা এবারে আমার শোরুম সহজেই চিনতে পারবেন। তার মধ্যে শাওমি থেকে এক্সিকিউটিভ ভাইয়া আসলেন এবং 14C যে মডেলটা সেটা আমাদেরকে একটু বুঝিয়ে দিলেন এবং 14C-তে আমরা এক্সট্রা কি কি সুবিধা পাচ্ছি সেটা। তবে লাইভ চলে স্মুথ। এই ফোনের ডায়লগটা ছিল এইটাই। আসলে 14C কিন্তু একটা স্মুথ ফোন। যারা এখন পর্যন্ত ইউজ করছে রিভিউটা অনেক ভালো আর এটার লুকিংটাও অনেক সুন্দর। অল্প প্রাইজের মধ্যে একটা হ্যাপি ফোন পেয়ে যাচ্ছেন যারা মনে করেন। আর আমাকে প্রতিনিয়ত বলেন আপু অল্পের মধ্যে একটা ফোন দেখান যেটাতে আমরা ভিডিও করতে পারবো। আমি বলবো অনায়াসে আপনারা 14C-টা নিতে পারেন। এদিকে বের হয়ে দেখি ওমর বাবু আর আগের মতো নেই, আমার কোলে আসতে চায় না। বড় হচ্ছে তো, শুধু রুবেল ভাইয়াকে ছাড়া ও কিছুই চিনে না। দেন চলে আসলাম আমার মার্কেটের সামনে। আবারও একটু রিক্সার জন্য দাঁড়াই গেলাম। রিক্সা নিলাম, যাচ্ছি বাসায়। এর মাঝে মামুনি আমাকে ফোন করছে যে কতবার তা বলার ভাষা নেই। এই বড় বড় মোটাসোটা মানুষগুলো আমরা এক রিক্সায় আর হয় না। তারপরেও মোহাব্বতের জন্য এক রিক্সাতেই যাওয়া হয়। প্রথমে আসলাম আমাদের বাসায়। এখন বাজে প্রায় 3টা 4টার মতো। তখন অব্দি কেউ খাইছিল না, আমাদের জন্য ওয়েট করছিল। ও বাসা থেকে কিছু খাবার নিয়ে রাশেদ আন্টির বাসায় আসলাম, কারণ রাশেদ আন্টির বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল। এসে দেখি আমাদের গুলুটা উপর হয়ে পড়ছে। আন্টি নামাজ পড়ছিল, আন্টির জন্য ওয়েট করলাম। আন্টি নামাজ শেষ করে আমাদেরকে খেতে দিল। তখন পর্যন্ত রুহুল গোসল টোসল দেয়নি। উতু আপু আসলে গোসল দিবে, নতুন জামা পরবে, তারপর একসাথে খেতে বসবে। কি যে ভালোবাসা আমার বন্ধুর। আর আপনারা এর মাঝে অনেকেই রুহুলের কথা জিজ্ঞাসা করছেন আপনার বন্ধু কেমন আছে। সবাই আপনারা জানেন আমাদের মনের অবস্থা খুব ভালো না, যার কারণে বন্ধুদের সাথে ঘোরা এই সেলিব্রেশন গুলো হচ্ছে না। আগের ভিডিওটা ছিল যার কারণে এটা এডিট করতে পারলাম। তো রুহুল আসলে আমার অনেক ভালো একটা বন্ধু। দেন আমরা খেতে বসে পড়লাম। আর রাশেদ আন্টির বাসায় খাওয়া মানে তো 5 স্টার হোটেলে খাওয়া, কেননা সেখান থেকে সি ভিউ, সেখান থেকে হিল ভিউ, স্কাই ভিউ সবটাই দেখা যায়। আন্টির বাসা একদম খোলামেলা, যার জন্য খুবই ভালো লাগে এখানে পার্টি পেরে খাইতে। আমাদের বাসায় ডাইনিং এ বসলে তো কিছুই দেখা যায় না, সামনে একটা চেয়ার টেবিল, টাইলস আর ফ্রিজ ছাড়া। খাবারগুলো অনেক মজার হয়েছিল, যদিও খুবই সাদামাটা খাবার। আসলে কেউ যদি মনে করে কাউকে খাওয়াবো তাহলে আলু ভর্তা দিয়েও খাওয়ানো যায়। তার বাস্তব প্রমাণ কিন্তু রাশেদ আন্টি। সে ওইভাবে গরুর মাংস বা পোলাও বিরিয়ানি করে আমাদেরকে ইনভাইট করেনি, খুবই সাদামাটা খাবার দিয়ে আমাদেরকে ইনভাইট করছে। এবং যে আসলাম তার ওসিলায় এতগুলো মানুষ একসাথে হওয়া, আনন্দ করা, খাওয়া, এটাই বড় ব্যাপার। ওর বাসা থেকে খেয়ে এসে মায়ের বাড়িতে একটু চোখ বন্ধ করছিলাম, এর মাঝে ফোনটা বেজে উঠলো। ঘুম ভেঙে দেখলাম যে সূর্য প্রায় অস্ত, কারণ অনেক লেটেই আসছিলাম। এর মাঝে আকাশও মেঘ করলো, মামনির খড়ি তোলার সময় হয়ে গেছে। একমাত্র রুহুলি আমার মাকে ভালোবাসে, ও মামনিকে খড়ি উঠায়া হেল্প করছিল। আর আমরা ওখানে আড্ডা মারছিলাম সব বান্ধবীরা এবং বোনরা মিলে। তবে এর বেশিক্ষণ পরেই এত পরিমাণে ঝুম বৃষ্টি চলে আসছিল, পুরা ঠান্ডা হয়ে গেল দুনিয়াটা। বাট সেই মুহূর্তে তীব্র গরম ছিল। যদিও ভিডিওটা এখন শীতে আবির্ভাবে দেওয়া হচ্ছে, তাই ওই গরমের ফিলিংটা পাওয়া যাচ্ছে না। আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।